এ হচ্ছে রুচিতা মিত্তাল, নিহারের নতুন অ্যাসিস্ট্যান্ট। আমি আপনার মেয়ে রুচিতার সঙ্গে আমার ছেলে সম্বন্ধ করতে এসেছি। আমি রুচিতাকে বিয়ে করব না। ওই মেয়েটা এই পরিবারের বউ হওয়ারও যোগ্য নয়, নিহারের স্ত্রী হওয়ারও নয়। কে অধিকার দিয়েছে তোমাকে আমার জিনিসপত্রে হাত দিতে? অমৃতা প্রেগনেন্ট। আপনাদের সবাইকে বোকা বানাতে চাইছিল 9 মাসের এই পেট লাগিয়ে। আই লাভ ইউ রুচিতা। আপনি আমাকে খুব ভুল বুঝছেন। তোর এই মিথ্যে বলার জন্য আমি সকলের সামনে শাস্তি দেব। আজ যে তুই আমার মুখের উপরে মিথ্যে বলেছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আর এমন শাস্তি তোকে আমি দেব যা আজ পর্যন্ত কেউ না শুনেছে আর না দেখেছে। পিসিমা, রুচিতা খুব ভালো মেয়ে, হয়তো ভুল করে অন্যায় করে ফেলেছে। আর ওরকম করবে না, দয়া করে ক্ষমা করে দাও। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে নরেশ। এই বাড়ির কাজের লোককে এমন ভাবে মাথায় চড়াবি না যাতে ও মালিক হওয়ার স্বপ্ন দেখে। আর যদি এই শাস্তি ও মেনে না নেয় তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। পিসি ঠাম্মা, আমি আপনার শাস্তি মাথা পেতে নেব। নিহার হঠাৎ কোথায় গেল? হে ভগবান, জানি না পিসিমা ওকে এখন কি শাস্তি দেবে। আমি নিহারকে ডেকে নিয়ে আসছি। এই 3 বাঁদর ঈশ্বরের 3টি সিদ্ধান্তের প্রতীক চিহ্ন। বাজে কথা দেখবো না, বাজে কথা শুনবো না, বাজে কথা বলবো না। কিন্তু তুই আজকে সীমা অতিক্রম করেছিস, আর তোকে এই বাঁদরের রূপ নিয়ে শাস্তি মাথায় নিতে হবে। পিসিমণি, এসব কি? এ শাস্তি, এই বাঁদর। প্লিজ পিসিমণি, এসব করার কোনো প্রয়োজন নেই। ছুটকো, তোর তো খুব দরদ দেখছি এই কাজের লোকের ওপরে। তুই কি জানিস ও কি করেছে? নিহার, উনি তো সবার বড়, সবকিছুতে ওনার সাথে তর্ক করা উচিত। নিহার স্যার, আপনি তো জানেন যে আমি পরীক্ষা দিতে ভয় পাই না। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমি আপনার পরীক্ষাগুলো সম্পূর্ণ শ্রদ্ধার সাথেই দেব। আর আজকে যখন আমার কোনো ভুল নেই, তখন আমার বিশ্বাস ভগবান আমাকে এই পরীক্ষায় হারতে দেবেন না। আমি জানি তুমি আমার কথা শুনবে না, তাই তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। ছোটকো, বাড়ির কাজের লোকের ব্যাপারে আমি কথা বলবো, তাই এটা আমাকে সামলাতে দে। তুই এই ব্যাপারে কথা বলবি না। এখানে আয় মেয়ে। এইটা তোর প্রথম মিথ্যে কথা বলার ফল। আর এইটা আমার মুখের উপরে তর্ক করার জন্যে, আর বাড়ির সকলের কাছে মিথ্যে বলার জন্যে। আর এইটা আমার কথা না শোনার জন্যে আর আমার কাছে লুকোবার জন্যে। দিদি, আপনি যদি ওর কানটাও বন্ধ করে দেন তাহলে ওর শাস্তির কথা শুনবে কি করে? কথাটা তো ঠিকই বলেছে নীলম। ঠিক আছে ঠিক আছে, কান বাদ দিয়ে দিলাম। কাজের লোকের তো নিয়ম আছে, মালিকের কথা শোনা আর সেটা পালন করা। আমি তোর 3টে পরীক্ষা নেব, আর তোকে এইভাবেই মুখ আর চোখ বন্ধ করে পূরণ করতে হবে। তোর হাত সামনে বাড়িয়ে দে মেয়ে।
এর মধ্যে ওড়না আছে। এই ওড়নার মাপ হচ্ছে 180। সেই মাপেই সুতো দিয়ে বানাতে হবে। তারপরে সেই ওড়না ঈশ্বরের কাছে নিবেদন করব। কিন্তু পিসিমা, না দেখে স্বস্তিক তৈরি করবে কি করে? এটাই তো পরীক্ষা ঋতু। আর এই জন্য এই মেয়েকে আমি 1 ঘন্টা সময় দেব। যদি এই পরীক্ষায় ও ফেল করে তাহলে এই বাড়ি থেকে ওকে তাড়াতাড়ি চলে যেতে হবে, আর ওকে অন্য কাজ খুঁজতে হবে। এই হচ্ছে ঘড়ি। এই ঘড়ি তোকে মনে করাবে যে তোর সময় কিভাবে যাচ্ছে, আর তোর সময় শুরু হচ্ছে এক্ষুনি। বাঁধা চোখে সূচে সুতোও পরাতে পারবে না, স্বস্তির চিহ্ন কি করে বানাবে? দারুণ ব্যাপার, যে কাজ আমি, মা আর অমৃতা মিলে এতদিন ধরে করতে পারিনি, পিসিমা 2 দিনেই করে ফেললেন। না দেখে সূচের সুতো পরাবো কিভাবে? সূচে সুতো পরানোর এই পদ্ধতিটা আমি ইন্টারনেটে একটা ভিডিওতে দেখেছিলাম। আজকে সেটাই কাজে লেগে গেল। যারা দেখতে পান না তারা অনুভব করে আর স্পর্শ করে যে কোনো কাজ করতে পারেন। আমাকেও সেভাবেই করতে হবে। এটা ছুঁয়ে তো মনে হচ্ছে যে আমি স্বস্তিকটা ঠিকঠাক আঁকতে পেরেছি। এবার এটার সাহায্যেই আমাকে কাপড়ের ওপরও বানাতে হবে। 10 মিনিট বাকি। সময় শেষ। হান্ড্রেড পার্সেন্ট হয়তো হয়নি, কিন্তু না দেখে যখন বানিয়েছে ঠিক আছে, একদম পারফেক্ট। যারা চোখে দেখতে পায় না তারা ব্রেন লিপি দিয়ে সব কাজ করে নেয়।
আজ তুমি সেই টেকনিকই অ্যাপ্লাই করেছো, খুব ভালো। বিশেষ মানুষদের ভগবান যদি কোনো একটা কিছু কম দেন, তাহলে তাদের মধ্যে অন্যান্য এত শক্তি দেন যে তাদের কাজের ধরন, জীবন ধারণ আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। কি হয়েছে পিসিমণি? তোমার সাপ আবার ফিরে আসছে না তো? নিহার, এখনো দুটো পরীক্ষা বাকি আছে ছুটকু, তারপরে শাস্তি শেষ হবে। ওকে যদি আমি অভিশাপ না দিতে পারি তাহলে আমারও কোনো নাম নেই। চলো এসো, মন্দিরে এটা ভগবানকে অর্পণ করি। রুচিতা, তুমি বাকি পরীক্ষা না দিতে চাইলে আমায় বলে দাও, আমি পিসিমণিকে সব সত্যি কথা বলে দেব। ঠিক আছে, তোমার বিশ্বাসকে আমি বিশ্বাস করি। আই নো তুমি নিশ্চয়ই জিতবে। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। এখন আমি দেখব মেয়েটা কিভাবে জিততে পারে। ওকে তো আমি বাড়ির বাইরে বার করবই। তবে তোমার এই অবস্থার সুযোগ আমিও একটু নেব। আরে পিসিমণি নেই এখানে। কেউ নেই রুচিতা। আরে চোখ আর মুখ বন্ধ হয়ে গেছে মানে কি কানে বেশি শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই মেয়ে, আমার সাথে আয়। এই মেয়ে, এটা তোর দ্বিতীয় পরীক্ষা। এর মধ্যে চাল আর কাঁকড় মেশানো আছে। এর মধ্যে থেকে কাঁকড় বেছে আমার হাতে দিবি। কিন্তু পিসিমা 1 ঘন্টার মধ্যে সমস্ত কাকড়ও কি করে বের করবে? 1 ঘন্টা নয় ঋতু, আধ ঘন্টা। দিদি, এ তো এক টিকচি চাল, আধ ঘন্টায় কি করে পারবে দিদি? এ তো অবিচার হচ্ছে। অবিচার নয় নিলাম, যদি এই পরীক্ষায় ও পাশ করে তাহলে ওর মুখ খুলে দেব। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। আর তোর সময় শুরু হতে চলেছে এখন। আধ ঘন্টার মধ্যে এতটা চালের থেকে কাকড় বাছাটা তো অসম্ভব। হে ভগবান, আমি এবার যা করতে যাচ্ছি তাতে তোমার আশীর্বাদ চাই। আমার সঙ্গে থেকো। মনে হচ্ছে রুচিতা গার্ডেনের দিকে যাচ্ছে। বৌদি, হ্যাঁ, রুচিতার সামনে যে ভাসটা রাখা রয়েছে ওটা তুমি নিয়ে এসেছো? হ্যাঁ, কেন? খুব সুন্দর।
রুচিতার পায়ের সামনে ওভাবে স্টুল কে রাখলো? একদম ভালো লাগছে না দেখতে। সাইডে রাখা উচিত ছিল, রাইট সাইডে। এত জায়গা রয়েছে। কি নিহার, রুচিতার এত কঠিন পরীক্ষা হচ্ছে, তোর তোর ঘর নিয়ে চিন্তা হচ্ছে? সরি মা। কি গরম লাগছে আজকে। ভালো হয়েছে সামনে দরজাটা খোলা আছে, হাওয়া ভালো আসবে। থ্যাংক ইউ নিহার বাবু, সরাসরি সাহায্য না করেও অনেক বড় উপকার করলেন আপনি আমার। এই ঘরে কোনটা কোথায় আছে সেটা তো আমি চোখ বন্ধ করেও বলে দিতে পারবো। এখন আর 15 মিনিট বাকি আছে। হে ভগবান, আমার সাহায্য করো। কি ভালো আইডিয়া বার করছে রুচিতা। এই চালগুলো সব পাখিরা খেয়ে নেবে আর কাকুরগুলো পড়ে থাকবে। মনে হয় সব পাখি উড়ে গেছে। রুচিতা এইদিকে। পিসিমণি, পিসি ঠাম্মা, আমি আপনার পরীক্ষা পূর্ণ করতে পেরেছি। এই পরীক্ষায় তুই হেরে গেছিস মেয়ে। পরীক্ষা ছিল চাল আর কাঁকড় আলাদা করার, কিন্তু তোর চাল তো পাখি খেয়ে গেছে। না পিসি ঠাম্মা, আপনি আমাকে চালের থেকে কাঁকড় আলাদা করে আপনাকে দিতে বলেছিলেন, সেটা তো আমি আপনাকে দিয়ে দিলাম। আর চালের ব্যাপারে আপনি কিছুই বলেননি। হ্যাঁ পিসিমণি, আমরা সবাই শুনেছিলাম, তুমি এটাই বলেছিলে। পিসিমা, আপনি তো এটাই বলেছিলেন, আপনি চালের ব্যাপারে তো তখন কিছুই বলেননি। এর মধ্যে চাল আর কাঁকড় মেশানো আছে, এর মধ্যে থেকে কাঁকড় বেছে আমার হাতে দিবি। চলো চলো, এই পরীক্ষার তো ফয়সলা হয়েই গেছে, চলো ভেতরে যাওয়া যাক। পিসিমা, পরের বার রুচিতার কি পরীক্ষা নেবেন আপনি? মুখ খুললে পিসিমণি, এসব কি করছো তুমি? তুমি তো কাঁচের চাদর বিছিয়ে দিলে। এটাই তো তৃতীয় পরীক্ষা এই মেয়ের জন্য। এই মেয়ে, তুই তৈরি তো? নিশ্চয়ই শুনে নিয়েছিস যে আমি কাঁচের চাদর বিছিয়ে দিয়েছি তোর সামনে, আর তোকে এই কাঁচের চাদরের ওপর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হবে খালি পায়ে। আর এই পরীক্ষা তুই দিবি না না দিবি সেটা তোর ব্যাপার, দেখ কি করবি।
আর এই পরীক্ষার জন্যে তোর কাছে 5 মিনিট সময়। পিসিমণি, এই কাজটা তো লোকে চোখ খুলেও করতে পারবে না, কিন্তু রুচিতার তো চোখ বাঁধা রয়েছে, ও কিভাবে করবে? হ্যাঁ পিসিমা, এই কাজটা তো সাংঘাতিক কঠিন। ওর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। পিসিমণি, ওর পা কেটে যাবে, একবার ভাবো। দিদি, রুচিতা তো এত বড় ভুল কিছু করেনি যে ওর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবো। একদম পিসিমণি, তুমি এক্ষুনি এসব শেষ করো। ওইটাই তো আমি চাইছি। যদি তোদের সকলের এটা সঠিক মনে হয় তাহলে এটাই শেষ করে দে। এই মেয়েটা যদি হার স্বীকার করে নেয়, বাড়ি ছেড়ে চলে যাবে। পিসি ঠাম্মা, আমি আপনার এই পরীক্ষা পূর্ণ করতে প্রস্তুত। না রুচিতা, তুমি এই পরীক্ষা দেবে না। নেহার স্যার, প্লিজ। আমার স্বামী বলেন যে আমার মধ্যে অনেক শক্তি, আমি সব সমস্যার সমাধান করতে পারি। আমি ওনার বিশ্বাসকে ভুল প্রমাণ করতে পারি না। পিসি ঠাম্মা, আপনি সময় শুরু করুন। এটা বেরোনো তো খুবই মুশকিল। কি করি? রুচিতা কিছু একটা করে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করে নেবে। এখন দেখবো মজা। এতদিন বাইরে ছিলাম, তার সুফল আজকে বুঝতে পারছি। আমি জানি কোন জিনিসটা কোথায় রাখা। এখন 2 মিনিট বাকি।
পিসি ঠাম্মা, আমি তো আপনার দেওয়া সব পরীক্ষায় পাশ করে গেছি, তাই না? এইবার তো আপনি আমাকে বের করে দেবেন না, বলুন। রুচিতা মা, আর তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আমি কালই পিসিমাকে সব সত্যি কথা বলে দেব। আর এই মিথ্যেটা বেশি দিন চেপে রাখা যাবে না। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এত সব খাবার কার জন্য নিয়ে যাচ্ছিস তুই? পিসিমা, আসলে পিউকে জলখাবার দিতে যাচ্ছি। এইগুলো জল খাবার? হ্যাঁ, আসলে আরে ভারী কিছু খায় না ও? না না, ও খায় কিন্তু আরে ওর মা কষ্ট করে পুষ্টিকর খাবার বানালে তো পুষ্টিকর খাবার খাবে। একটা কাজ কর, এটা আমাকে দে, এটা আমি খাইয়ে দেব। তুই গিয়ে না আমার জন্য বেশ ভালো করে ঘি দিয়ে সুজি বানা। না না পিসিমা, ও আসলে এখন স্নান করছে তো, আমি পরে খাইয়ে দেব। আরে আমি খাইয়ে দেব, তুই যা। শোন, মাথায় কাপড় দিস নি কেন? সরি পিসিমা। যা। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। আরে কি হচ্ছে এই বাড়িতে? ছেলেদের খেলনা মেয়েকে বাড়ির বাইরে বার করার জন্য পুরো সর্বনাশ করে রেখেছে। একটা বাচ্চার জন্য এত খরচপাতি করছে দেখে আমার তো একেবারে প্রাণটা ফেটে যাচ্ছে। এদের আর কি বলবো আমি? হ্যাঁ, দেখো কত খেলনা, জামা কাপড়, বিছানা, আর এইটা আবার কি? কি যে বলি, মেয়েটাকে রান্নাঘরের জিনিস শেখাও, সেলাই করার জন্য জিনিসপত্র কিনে দাও, যাতে ও ঘরের কাজ শিখতে পারে। এই বাড়ির লোক বড্ড বেশি বেড়ে গেছে। এই সমস্ত কিছু তো আমাকেই ঠিক করতে হবে। রুচিতা, তাড়াতাড়ি চোখ বন্ধ করো। কি হলো নিহার বাবু? আরে চোখ বন্ধ করো না, একটা সারপ্রাইজ আছে। এবার খোলো। মনে আছে রুচিতা, একবার তোমার মনে হয়েছিল যে বুকে আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম? অ্যাকচুয়ালি আমি সেদিন তোমার জন্য কোনো ফুল বা বুকে নিয়ে আসিনি, সেই জন্য আজকে দিচ্ছি। আজকের পর আমি সে সব কিছু করব যা একজন পারফেক্ট হাজব্যান্ড করে। থ্যাংক ইউ। আউচ! तुझसे ही নিহার বাবু, আমি ঠিক আছি। জানি না এই কাঁটাটা কি করে থেকে গেল। আমি তো সব কাঁটা পরিষ্কার করিয়েছিলাম। আমরা সব কাঁটা যদি বেছেও নিতাম, তাও কোথাও না কোথাও আমরা পিছনেই পড়ে থাকতাম।
কোনো না কোনো কাঁটা চলেই আসে। কি হয়েছে রুচিতা? তুমি পিসিমণির কথা নিয়ে চিন্তা করছো? না নিহার বাবু, পিসি ঠাম্মার কথায় আমি চিন্তিত নই, কিন্তু ওনার ভাবনা নিয়ে চিন্তিত আমি। জানি না আমি ওনার মনে কখনো জায়গা করতে পারবো কিনা। রুচিতা, যেভাবে তুমি আমার মন জয় করেছো না, সেভাবেই তুমি ওনার মন জয় করবে। আর যদি জিততে না পারি তাহলে? মেয়েটাকে তো কোথায় বাড়ির কাজ শেখাবে তা নয়, ছেলে বানিয়ে রেখেছে, ছেলে বানিয়ে রেখেছে। এদের একেবারে বুদ্ধি ভ্রম হয়ে গেছে। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। একেবারে সঠিক সময় এসেছি, কারণ আমার শক্তি দিয়ে এই সব কিছু সমাধান করব। থ্যাংক ইউ মা। পিসিমা কোথায় গেল? উনি প্রিয়কে খাবার খাওয়াতে গেছেন, বৌদি গেছে ওনাকে ডাকতে। ঠিক আছে, ওনাকে আসতে দাও। আমি আজই তোমার আর নিহারের ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু পিসিমা, আপনি এটা কি করে করতে পারলেন? ঋতু ওনার সঙ্গে এইভাবে কথা কেন বলছে? মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। তোদের এই বাড়িতে কাজের লোকের না কোনো আক্কেল আছে, না কোনো বৌমার। এত বড় অশিক্ষিত আর নির্লজ্জ বউ, না বড়দের সাথে কথা বলতে জানে, না কোনো সম্মান। ঠাকুমা, কি হয়েছে সেটা তো বলুন। প্রতীক, দেখো না পিসিমা এগুলো কি করেছেন। পিউর কিছু খেলনা ফেলে দিয়েছেন, কিছু ভেঙে দিয়েছেন, আর কিছু খারাপ করে দিয়েছেন। আর পিউ এখন ব্রেকফাস্টও করছে না, তার উপর দরজা বন্ধ করে ঘরে বসে কাঁদছে। ঠাকুমা, আপনি এরকম কেন করলেন? এই বলটা তো প্রিয়র ফেভারিট ছিল। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। বৌমা তো আছেই, তার উপরে তুই প্রশ্ন করছিস। এত বড় হয়ে গেছিস তুই, এই শিক্ষা দিয়েছিস নরেশ? পিসিমা, আমার ছেলেরা এরকম নয়, বরং এই সবকিছু যে ঘটেছে তার কারণটা কেউ বুঝতে পারছে না। সেই জন্য তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি কেন এরকম করলে। তোমাকে অনাদর বা অপমান করার কোনো ইচ্ছে এদের নেই পিসিমা। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে, কিন্তু এই বাড়িতে সবাইকে অন্ধ হয়ে গেছে। কেউ কোনো খেয়াল করছে না যে নাতনি একটা মেয়ে হয়, মেয়ে। আর ছেলেদের খেলনা নিয়ে খেলাটা কোনো শোভনীয় নয়। পিসিমা ক্ষমা করবেন, কিন্তু আমি আর প্রতীক ছেলে আর মেয়েদের মধ্যে কখনো পার্থক্য করিনি। আর খেলনার আবার ছেলে মেয়ের কি আছে? পিউ আমার সঙ্গে নিজের পুতুল নিয়ে খেলে, আর প্রতীকের সঙ্গে বল নিয়ে খেলে। এর মধ্যে ভুলটা কি? ভুল আছে, আর এই সব কিছু ভুল। তোরা মানিস আর না মানিস তাই দিয়ে দুনিয়া চলে না। দুনিয়ার কিছু নিয়ম আছে। এটাই জগতের নিয়ম যে ছেলে আর মেয়ে এক নয়, আর তারা কিছুতেই এক হতে পারে না। দুনিয়া এইভাবে চলছে, আর আমি এটাই মেনে চলি। মুখ
খুললে তো সর্বনাশ হয়ে যাবে। খেলনা ঠিক ছিল আর তোরা ওকে ছেলেদের জামা কাপড় পরাচ্ছিস। আরে কাঁচা মাটির মতো বাচ্চারা হয়, ওদের যেভাবে তৈরি করবি ওরা সেভাবেই তৈরি হবে। ওকে যদি ছেলের জামা কাপড় পরাস তাহলে বড় হয়ে ছেলেই হবে। আগে মেয়েকে ছেলেদের জামা কাপড় পরিয়ে ছেলেদের উস্কে দেওয়া হয়, আর যখন ছেলেরা ওর পেছনে লাগবে ছেলেদের দোষ হবে। পিসিমা, আমি থাকতে এই বাড়িতে কোনো অনাচার হবে না। আমি এক্ষুনি নাতনির সব জামা কাপড় পুড়িয়ে ফেলবো। পিসিমা, ঠাকুমা প্রতীক এটা কি কিছু করছেন? করো। ঠাকুমা 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 এ কি কি করছেন? করছো? ঠাকুমা এরকম করবেন না। পিসিমণি কথা শোনো। সবাই চুপ, কেউ কিচ্ছু বলবি না। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। তোদের এত বড় সাহস যে আমার কথা শুনিস না? নো, আপনার বিরুদ্ধে বলার জন্য ক্ষমা চাইছি পিসি ঠাম্মা, কিন্তু আপনার ভাবনা ভুল পিসি ঠাম্মা। একজন ছেলে এবং একজন মেয়ে সমান হয় পিসি ঠাম্মা, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। আপনি একজন মেয়েকে ছেলেদের খেলনা খেলার থেকে আটকাতে পারেন না পিসি ঠাম্মা, অথবা তাদের ছেলেদের মতো জামা কাপড় পরতেও আটকাতে পারেন না। এই খবরের কাগজটা এই কথার প্রমাণ। যে কোনো পাতা পাল্টে দেখে নিন আপনি, খেলা, ব্যবসা, ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো পাতা, প্রত্যেকটা পাতায় একটা ছেলে এবং একটা মেয়ের সমানাধিকারের গল্পই লেখা থাকে পিসি ঠাম্মা। আজ যদি একটা ছেলে দেশকে এগিয়ে নিয়ে যায়, তাহলে একটা মেয়ে সমাজের নাম গর্বে উজ্জ্বল করছে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এমন ভাবে বকবক করে যেন এই বাড়ির কাজের লোক নয়, মহারানী। কি হচ্ছে নরেশ তোর বাড়িতে? সবাইকে লাগাম ছাড়া করে রেখেছিস তুই। কাজের লোক তো দূর, সামান্য বাচ্চা নাতনিকেও মাথায় চড়িয়ে রেখেছিস। আরে তুই তো বুদ্ধিমান, তুই তো বুঝিস যে মেয়েরা পরের ঘরে যাবে বাবার বোঝা হয়ে থাকে। পিসি ঠাম্মা, আপনি একজন নারী হয়ে এসব কথা কি করে বলতে পারেন? নবরাত্রিতে আমরা যেসব মেয়েদের দেবী দুর্গার রূপে পুজো করি, তাকে আপনি পরের ধন আর বোঝা বলছেন? এটা শুধু 4 দিনের জন্য ভোলানোর কথা। সত্যি কথা হলো যে মেয়েরা বাবাকে কষ্ট দেওয়ার জন্য জন্মায়, বংশের কেউ হয় না। না পিসি ঠাম্মা, কন্যা সন্তান কষ্ট দেয় না, বরং এই সমাজ কষ্ট দেয়। আজ যদি সমাজে মেয়ে না থাকে না, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পিসি ঠাম্মা। মুখ খুললে সর্বনাশ হয়ে যাবে। তুই যদি এক্ষুনি বক বক করা বন্ধ না করিস তাহলে সবার প্রথমে আমার হাতে শেষ হয়ে যাবি। সরি পিসি ঠাম্মা, কিন্তু আজকে আমি সত্যি কথা না বলে থাকতে পারবো না। সত্যি এটাই যে ছেলে ভাগ্য করে জন্মায় আর মেয়েরা সৌভাগ্য করে। তাই পিসি ঠাম্মা প্লিজ এই ধরনের কথা বলে বৌদিকে আর কষ্ট দেবেন না প্লিজ। বলছি না, চুপ চুপ চুপ। খুব বেশি কথা বলতে শিখেছিস তুই, বেশি বুঝেছিস। কাজের নামে তো কিচ্ছু না, আর পেট ভর্তি করে খাবার খাওয়ার বেলা আছে। সব সময় ওর মুখ থেকে ফালতু কথা বের হয়। এই মুহূর্ত থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। তুই ভেতরে যাবি না আমি তোর এই সব ফালতু কথার উচিত শিক্ষা দেব? পিসিমণি, আর ঋতু তুই আজ থেকে নাতনিকে মেয়েদের কাজকর্ম শেখানো শুরু কর।
ছেলে মেয়ে কখনোই এক হতে পারে না, এই কথাটা তুই যত তাড়াতাড়ি বুঝবি ততটাই ভালো হবে সকলের জন্যে। বুঝতে পেরেছিস? ঠিক বলেছো পিসিমণি তুমি। ছেলে আর মেয়ে কোনোদিন এক হতেই পারে না। নিহার যদি পিসিমাকে দেওয়া কথাটার ব্যাপারটা জেনে যায় তাহলে আগুন জ্বলে যাবে। বাবা নিশ্চয়ই বলবে। ভগবান না করুক এমন কোনো কথা হোক যার প্রভাব আমাদের সম্পর্কে পড়বে। নিহারকে এই কথাটা বলার আগে দিদিকে জানাতে হবে যে নিহারের বিয়ে হয়ে গেছে।